আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছায়। তো গরু কাটার পর আমাদের গরুর ভুঁড়িগুলো সকালেই চলে আসছে, আর এদিক থেকে গরুর মাংসগুলো এসছে, এখানে ভাগ করা হচ্ছে। আর আমি কিছু মাংস নিয়েছি, এই মাংসগুলো ধুয়ে আমি এই প্রথম রান্নায় তুলে দিব, কারণ মাংস ভাগ করে তারপরে রান্না করতে অনেক সময় লেগে যাবে। এজন্য ভাবলাম কিছু মাংস নিয়ে ধুয়ে আমি মাংসগুলো রান্না করি। তো এখন প্রায় 12:30 বাজে। তো এদিক থেকে আমার শাশুড়ি এই মাংসগুলো মেখে দিচ্ছে। তো এই মাংসের ভিতর কি ঈদের মাংস যেভাবে কম মশলা দিলে হয়, তারপরেও কিন্তু সব ধরনের মশলা দিয়ে আমরা এটা খুব ভালো ভালো গরুর মাংস রান্না করছি। আর এই ভুঁড়িগুলো যেগুলো দেখলেন, ওই ভুঁড়িগুলো আমি পরিষ্কার করেছি। আর এই ভুঁড়িগুলো আমি এক সাইডে ভুঁড়ি এক পাশে হয়ে গেছে, এখন আরেকগুলো ভুঁড়ি আমি এখানে রান্না করে নিচ্ছি। আর ঈদের দিনে কুরবানি ঈদ মানে কিন্তু অনেক ঝামেলা। সকাল থেকে কাজ শুরু হয়, বিশেষ করে রান্নাবান্না। সকালে যে মিষ্টি খাবার জাতীয় আছে সেগুলো রান্নার পরে আবার গরুর যখন আসে, প্রথমে ভুঁড়ি চলে আসে, তারপরে মাংস, তারপরে সেগুলো প্রসেসিং করে তুলে রাখা করে অনেক রাত্রে প্রায় 12টা-1টা বেজে গেছে ঘুম পাড়তে। তো এখানে ঘুম থেকে প্রায় আজকে সকালে উঠতে পারিনি, 8টা থেকে 9টা বেজে গেছে। তো এখানে আমি রুটি বানাচ্ছি ঈদের পরের দিনে সকালে। তো রুটিগুলো বানাই, আমি একপাশে চা দিয়েছি। আর সকালের নাস্তা খাওয়ার পরে আমার হাজব্যান্ড এখানে অনেকগুলো জাম কিনে নিয়ে এসছে। তো সে জামগুলো মাখাচ্ছিল আর সবাইকে এরকম করে উঠাই দিচ্ছিল। জাম মাখা ঝাল ভালোই লাগলো খেতে। তো ঈদের পরের দিনে আসলে সকালটা এইভাবে খুব অলসভাবে কাটছে। মানে ঈদের দিনে এত কাজ পরিমাণ ছিল, সব গৃহিণী আপুরাই জানে যে ঈদের দিনে আসলে কুরবানি ঈদ মানে কষ্টে, মানে সারাদিন আসলে রান্নাঘরেই থাকতেই সময় কোন দিকে চলে যায় কিচ্ছু বোঝা যায় না। আর এত কাজ জমে থাকে বলার মতো না। তো দুপুরবেলা আমি যে মাংসগুলো রান্না হয়েছিল তার কিছু অংশ নিয়ে এরকম ভাজি করছি, কারণ আমার হাজব্যান্ড আবার গরুর মাংস ভাজি খুব পছন্দ করে। ও রান্না মাংস বলছে আমাকে এখান থেকে একটু গরুর মাংস ভাজি করে দাও। তো আমি দুপুরবেলায় এখানে গরুর মাংসগুলো একটু ভাজি করে দিচ্ছি। তার সঙ্গে আমি এখানে ডালও রাখছি, অন্যান্য জিনিসও রাখছি। তো এই ভাজি মাংসটা কিন্তু দেখতেও অনেকই আমি লাগছে, একদম মনে হয় যে খেয়ে ফেলি। তো মাংসটা অনেক টেস্ট ছিল। আর এদিক থেকে আমি দুপুরবেলা এই যে চাল কুমড়ো ভাজি, পটল ভাজি, আর গরুর মাংস ভাজি আর ডাল রান্না করেছি। আসলে ঈদের পরের দিনে মনে হয় কোনো কাজই করতে ইচ্ছে করে না, মনে বসে থাকি, যেখানে বসে আছি ওখানেই বসে থাকি, নালে শুয়ে থাকি। আসলে এত শরীর খারাপ হয়েছিল। আর দেখেন রান্না আমি প্রায় কমপ্লিটই করেছি, এখন দুপুরবেলা সবাই মিলে খাবো। তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো থাকবেন।